আমাদের কাছে সেকেন্ড কোনো অপশন নাই, কারণ একজন মানুষ ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের বিপিএলের ম্যাচ বয়কটের মধ্য দিয়ে শুরু হওয়া ঘটনাবহুল দিনের সমাপ্তিটা মধুর। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে দ্বন্দ্বের ফলে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হলো তা প্রায় সমাধান হয় এক টেবিলে দুই পক্ষ। সে সঙ্গে এলো বিপিএল শুরুর ঘোষণাও। আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, হ্যাঁ, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। এরপর বুধবার আবারও তার কিছু মন্তব্যকে আপত্তিকর দাবি করে এই পরিচালকের পদত্যাগের দাবি তোলে কোয়াব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসে খেলা বর্জনের হুমকি। সবকিছুর তো একটা লিমিট আছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সংশ্লিষ্ট বিষয়ে বিসিবি তড়িঘড়ি করে বিবৃতি দিলেও পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। শেষমেশ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে 48 ঘন্টার মধ্যে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তবুও মন গলেনি ক্রিকেটারদের। দুপুরে মাঠে নামার পরিবর্তে সংবাদ সম্মেলনে আবারও শক্ত অবস্থান জানান দেয় কোয়াব। আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরা ক্রিকেট জাতি বিরক্ত। তারপরে একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। চাপের মুখে শেষ পর্যন্ত জরুরি এক বোর্ড সভায় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। বিসিবির এমন সিদ্ধান্তের পরও বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে না করানোয় অনির্দিষ্টকালের জন্য বিপিএল এর চলমান আসর বন্ধের ঘোষণা দেয় বিসিবি। রাতে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা, পরে যোগ দেন ক্রিকেটাররাও। সেখানেই আসে চূড়ান্ত সিদ্ধান্ত, কঠোর অবস্থান থেকে সরে আসে কোয়াব। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা হেলদি ডিসকাশন হয়েছে। ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি। কোয়াবের যে মেম্বার এবং প্লেয়ারদের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা অ্যাকসেপ্ট করেছে। একটা জায়গা বাজে ক্রিকেটারদের বিপিএল বয়কট, প্রেস কনফারেন্স, স্টেডিয়াম এলাকায় ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, ম্যাচ পরিত্যক্ত এবং শেষে দুই পক্ষের আবার মিলে যাওয়া, এ যেন নাটকীয়তায় পরিপূর্ণ একদিন। তবে দিনের শেষ ভাগে বিপিএল নিয়ে কেটেছে অনিশ্চয়তা, আর এটাই আপাতত দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর। মানে আমি ওই লেভেলে গেলাম না। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। আপনারা আমার খেলায় ফিরছেন, যদি 48 ঘন্টার মধ্যে